খুব সুন্দরভাবে শালবন বিহার লেখা আছে স্বাগতম ঘাসের উপরে। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা কোটবাড়ি ময়নামতি শালবন বিহারে। এর প্রকৃত নাম হচ্ছে ভবদেব বিহার। রাজা ভবদেব 8 শতকে নির্মাণ করেছিলেন। বিহারটি সম্ভবত রাজ্যের প্রশাসনিক দপ্তর, ধর্মীয় উপাসনালয় এবং বিদ্যা শিক্ষার কাজে ব্যবহার করা হতো। বিহারের মাঝে রয়েছে কেন্দ্রীয় মন্দির, চারপাশে 115 জন সন্ন্যাসীদের জন্য কক্ষ রয়েছে এবং রান্নার কক্ষ, বিশ্রাম নেয়ার জন্য কক্ষ এবং অতিথি জন্য কক্ষ রয়েছে এবং সভা কক্ষ প্রভৃতি রয়েছে। বিহারটি আর খননে 8টি তাম্রলিপি পাওয়া গেছে, 350টি সোনা রূপার মুদ্র, অসংখ্য পোড়া মাটির ফলক এবং টেরাকোটা সিলমোহর পাওয়া গিয়েছিল। ব্রোঞ্জ এবং মাটির মূর্তিও কিন্তু পাওয়া গিয়েছিল। একদম খোলামেলা জায়গায় বাচ্চারা দেখেন কি সুন্দরভাবে ছোটাছুটি করছে, কি যে ভালো লাগছে। তো পুরো ভিডিওর সাথেই থাকুন। একদম মাঝামাঝি একটি কূপ রয়েছে, একদম মধ্যকার অবস্থায়, এবং কূপটির খুব গভীরতা রয়েছে। আমি একটু দেখানোর ট্রাই করছি। এবং বিলুপ্ত হয়ে যাওয়া শালবন বিহারে কয়েকশো ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনা শিবির স্থাপন করে ধ্বংস অবশেষ খুঁজে পায় এবং 1950 সালে প্রত্নতান্ত্রিক খননের কাজ শুরু করে। এবং এত সুন্দর একটি বিহার আমরা খুঁজে পাই, আমরা এখন দেখতে যেতে পারি এবং ইতিহাস সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। সো আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি আসার সময় খুব সুন্দর একটি বাবুই পাখির বাসা পেয়েছিলাম, তো আমি কুড়িয়ে নিয়ে এসেছি এবং বাবুই পাখিটার আমি রাস্তা থেকে, ফুটপাথ থেকে খুব সুন্দর 2টি পাখি কিনে এনে সেট করে আমি বাসায় রেখেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং বেরিয়ে আসার পরে আমি খুব সুন্দর একটি বনের একটু ভিডিও দিলাম। এটা গেটের সামনেই শালবন বিহারের একটু ভেতরে। ধন্যবাদ।